আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয় একদম ফ্রেশ পাসপোর্টে অর্থাৎ কোনো দেশ ভ্রমণ না করে আপনি কি করে অস্ট্রেলিয়ার সাব ক্লাস 600 ভিসাটি পেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সাব ক্লাস 600 ভিজিটর ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে ভ্রমণ করতে চাচ্ছেন বা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, ভিজিটর ভিসার কথা যখনই আমরা প্রসঙ্গটা সামনে চলে আসে তখন কিন্তু একটা বিষয় খুবই উপলব্ধি হয়, সেটা হচ্ছে যে আপনার কোনো দেশ ভ্রমণ আছে কিনা। আসলে এই ধারণাটা একেবারে যে 100%ই ভুল সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে। কারণটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে যখনই আপনি অ্যাপ্লাই করবেন, অনেকের এরকম আছে যে 8টা 10টা 5টা কান্ট্রি ভিজিট করা আছে, কিন্তু আপনি অ্যানাদার যে ডকুমেন্টসগুলো বা সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো লাগে, কানেক্টিং যে ডকুমেন্টসগুলো লাগে, সেগুলো আপনার কাছে যথেষ্ট পরিমাণভাবে উইক। সেক্ষেত্রে কিন্তু শুধু দেশ ভ্রমণ দিয়ে যে আপনি সাব ক্লাস 600 অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা পাবেন, এটা আসলে ভাবার কোনো প্রকার সুযোগ নেই। আর বিপরীত পক্ষে হচ্ছে যে ভিজিটর ভিসার যেটা মূলনীতি, সেই মূলনীতিটা হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়াতে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবেন কিনা। তো এটা হচ্ছে আপনাকে প্রুফ করতে হবে কার কাছে? ভিসা অফিসারের কাছে। ভিসা অফিসার আপনি যখনই তারা স্যাটিসফাইড হবে যে না আপনি বাংলাদেশে ব্যাক করবেন, তখন কিন্তু তারা এই ধরনের ভিসাগুলো প্রোভাইড করতে কোনো কার্পণ্যতা করার কোনো প্রকার সুযোগ নেই, বা এটা বেসিক্যালি হয়ও না। তবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ফ্রেশ পাসপোর্ট থাকেন তাহলে কি করে এই সাব ক্লাস 600 ভিসা নিতে পারেন। এখানে 2 থেকে 3টা আপনি বিষয়কে কাজে লাগাতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি যদি অস্ট্রেলিয়ান নাগরিক কারো কাছ থেকে একটা ইনভাইটেশন অ্যারেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সে যদি আপনাকে ইনভাইট করে বা লেটার অফ গ্যারান্টি যদি সে দিয়ে দেয় যে আপনার রেসপন্সিবিলিটি তার কাছে, সেই ক্ষেত্রে কিন্তু সাব ক্লাস 600 ভিসার হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটার পাশাপাশি শুধু ইনভাইটেশন হলেই যে আপনাকে ভিসাটা প্রোভাইড করবে ব্যাপারটা কিন্তু আসলে তা না। এটার পাশাপাশি বাংলাদেশে আপনি কেমন লাইফ লিড করছেন, আপনার ব্যাংক ব্যালেন্স কেমন, আপনার প্রফেশনটা কি, প্রফেশনের সাথে ইনকামটা ম্যাচ করে কিনা, গভর্নমেন্টকে আপনি ট্যাক্স পে করেন কিনা, টিন সার্টিফিকেট তো অবশ্যই আপনার লাগবে, বা অ্যাসেটটা আপনার কীরকম, তারপরে হচ্ছে যে আপনার কান্ট্রি টাইজ অর্থাৎ বাংলাদেশের সাথে আপনার কানেক্টিভিটিটা কীরকম আছে, অর্থাৎ ফ্যামিলি মেম্বার কোথায় কে কোথায় থাকে, এই সব কিছুর সমন্বয়ে কিন্তু ওরা সিদ্ধান্ত নেয় যে আপনাকে এই ভিসাটা ওরা দিবে। আর এই জিনিসগুলা যাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য আছে তারা কিন্তু ইনভাইটেশনটা অ্যাড করলে ফ্রেশ পাসপোর্টের ভিসা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আরেকটা বিষয় হচ্ছে ফ্রেশ পাসপোর্ট আপনি ভিসা পেতে পারেন অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ভিজিট করতে যাবেন, কিন্তু কোনো কোম্পানি পারপাস আপনি যদি কোনো ইনভাইটেশন বা স্পন্সর নিতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো কাজ করে, যেটা সেনজিনের ক্ষেত্রে বেসিক্যালি অনেক বেশি হয়ে থাকে। পাশাপাশি যারা একেবারে কোনো দেশও ভ্রমণ করে নিয়ে আপনার কোনো ইনভাইটেশন নিয়ে আপনি পারপাস অফ ট্রাভেলটাকে আপনি ফুটিয়ে তুলতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশে এমন একটা কর্মের সাথে ইনক্লুড থাকবেন যেটা ভিসা অফিসার দেখে বুঝবে যে না আপনি কোনো দেশ ঘোরেননি, কিন্তু আপনি আসলেই এখানে থাকার মতো কোনো পরিবেশ আপনার নেই। যেমন সেম লাইক আপনি কোনো একটা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন, আপনার বাংলাদেশে $10-20 হাজার ইনকাম আছে, আপনি তাহলে ওখানে কেন থাকবেন? আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিষয়টা এরকম হয় যে আপনার ইনকামটা কতটুকু যৌক্তিক এটা কিন্তু ওরা প্রুফ করে। সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই ধরনের প্রোফাইল আছে তারা কিন্তু অনতি বিলম্বে যে কোনো সময় আপনারা ট্রাই করতে পারেন, কোনো দেশ না ঘুরেও হোটেল বুকিং দিয়েও কিন্তু এই বিষয়গুলো যখন অ্যাডজাস্ট করে ওরা দেখে যে না আপনি সঠিক ওয়েতে আছেন, তখন কিন্তু ভিসাগুলো প্রোভাইড করে। বন্ধুরা, আমরা অস্ট্রেলিয়ার সাব ক্লাস 600 ভিসা নিয়ে কাজ করি। একটা বিষয় হচ্ছে যে যাদের কয়েকটা দেশ ঘোরাচ্ছে এদের তো তর্কের বাইরে হিসাব, তারা চাইলে এনি টাইম অ্যাপ্লাই করতে পারেন যদি কেবল সেই ধরনের ডকুমেন্টগুলো থাকে। তো এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলুন। পাশাপাশি প্রোফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা সরাসরি অফিসে চলে আসবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।